এই এপিসোডে দেখানো হয় সেই খুনিকে ইনভেস্টিগেশন অফিসে বসিয়ে রাখা হয়েছে এবং সেই ঊর্ধ্বতন কর্মকর্তা ম্যাডাম এসে তাকে তার সেই খুনের বিবরণ বলছেন, কিভাবে সে 15 বছর আগে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিলেন। কিন্তু একটা রহস্যের বিষয় হচ্ছে এটা যে তাকে সেই ছোট্ট মেয়েটির খুনের দায় দেওয়া যাচ্ছিল না, কারণ সেখানে পুলিশ কোনো শক্ত এভিডেন্স খুঁজে পায়নি। এইদিকে সময়ও শেষ হয়ে যাচ্ছে, 12টা বাজার সাথে সাথেই সেই নতুন রুলস রেগুলেশন জারি হয়ে যাবে। এক পর্যায়ে সেই শক্তিশালী এভিডেন্স না পাওয়ার জন্য এবং সময় শেষ হওয়ার পর্যায়ে থাকলে সে তাকে আর খুনি সাব্যস্ত করতে পারছিল না। পরে তাকে মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত করা হয়। যখন খুনি সে ইনভেস্টিগেশন অফিস থেকে বের হয়ে যাচ্ছিল তখন তাকে সে আইআইটি টপারের হত্যা করার জন্য খুনি সাব্যস্ত করা হয়। তারপর তাকে সবাই দৌড়ে গিয়ে গ্রেফতার করে। এইভাবে 15 বছর আগের একটি কেস সমাধান করা হয়। এর পরের সিনে দেখানো হয় যারা 15 বছর ধরে এই কেসের সমাধানের জন্য অপেক্ষা করছিলেন সেই উৎসুক জনতা আজকে সবাই খুশি। তারপরের সিনে দেখানো হয় ঊর্ধ্বতন কর্মকর্তা সেই ম্যাডাম তার অতীতের কথা চিন্তা করে মুচকি মুচকি হাসছেন এবং সেই ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছেন। সে যে টেবিলে বসে এই কল্পনা করছিলেন সেই টেবিলে তার সঙ্গ দিচ্ছিল সেই 15 বছর পুরানো তার সিনিয়র অফিসারের বাবা। তারপরের সিনে দেখানো হয় তাদের ডিপার্টমেন্টের কমিশনারকে। এই সিনে দেখানো হয় তার ঊর্ধ্বতন কর্মকর্তা আইজি সেই কমিশনারকে আচ্ছা রকম ঝাড়তেছেন এই 15 বছর পুরানো কেসগুলো আবার উত্থাপনের জন্য। আইজি এই 15 বছর পুরানো কেস উত্থাপনের বিষয়ে মোটেও সন্তুষ্ট না। পরের সিনে দেখানো হয় সেই এসপি এসে সেই স্পেশাল 4 জনের সদস্য বানিয়ে সেই 15 বছর পুরানো কেস সলভের একটি টিম গঠন করে দিয়েছেন এবং বলেছেন তোমরা যাতে ভালোভাবে এই কেসগুলো সলভ করো। কিন্তু সেও এই ব্যাপারে বেশি সন্তোষ প্রকাশ করেননি এবং সেই এসপি তাদের একটি 15 বছর পুরানো আনসলভ কেস সমাধান করার জন্য নির্দেশ করলেন। সেটি হলো একটি কেস, যে কেসটি হলো টাই অ্যান্ড আই নামক একটি কেস। এই কেসের খুনি একজন সাইকোপ্যাথ সিরিয়াল কিলার। এই খুনির লক্ষ্য একটাই, এই সমাজের মডার্ন মেয়েদের ধরত এবং তাদের হত্যা করত। হত্যা করার পর তাদের মুখের মেকআপ নষ্ট করে দিত। এই খুনি ছিল নারী বিদ্বেষী এবং নারীর সৌন্দর্য বিদ্বেষী এবং তাদেরকে কন্ট্রোল করার মতো তার মেন্টালিটি, এই জন্য সে একজন সাইকোপ্যাথ কিলার হিসেবে খ্যাত ছিলেন। এখন তারা 4 জন একসাথে বন্ধু হয়ে সেই কেস সলভের জন্য চেষ্টা করছে একটি টিম আকারে। ঠিক তার পরের সিনে দেখানো হয় নায়ক যখন তার বিড়ালটিকে নিয়ে খেলা করছিলেন ঠিক তখনই তার ঘরের লাইটগুলো অন অফ হতে শুরু করে এবং ঠিক তৎক্ষণাৎই তার ওয়াকিটকিতে 15 বছর পুরানো সেই ফ্রিকোয়েন্সি ভেসে আসে। 15 বছর পুরানো সেই অফিসার তাকে টাই অ্যান্ড ডাই কেসের দ্বিতীয় খুনের একটি তথ্য দিচ্ছিলেন, যে দ্বিতীয় খুনটি কোথায় হয়েছে। বর্তমান হিরো তাকে উল্টা তথ্য দিচ্ছে যে সে এই খুনটা কোথায় হয়েছে এবং সেই প্লেসটা কোথায় এবং পরবর্তী সেই খুন কোথায় হতে পারে সেই তথ্য দিচ্ছিলেন। সেটা শুনে সেই 15 বছর অতীতের সেই অফিসার খুব হতভম্ব হয়ে রইলেন। ঠিক তার পরের সিনে দেখানো হয় একটি ডান্সার তার ডান্স শেষ করে যখন বাড়ির দিকে ফিরছিল তখন কেউ একজন তাকে পিছন থেকে ফলো করছে। এক পর্যায়ে সে দেখে সেটা সেই অফিসার, মানে এই অফিসারের সাথে এই ডান্সারের সম্পর্ক আছে, তারা একজন অপরকে পছন্দ করে। তারপরের সিনে দেখানো হয় বর্তমান হিরো সে তার হাতে ফাইল নিয়ে সেই টাই অ্যান্ড ডাই কেসের সলিউশন খুঁজছে। ঠিক তার পরের সিনে দেখানো হয় অতীতে যে অফিসার যাকে বর্তমান অফিসার ক্লু দিয়েছে যে পরবর্তী খুনটি কোথায় হতে পারে, সেই স্থানে পৌঁছে গিয়েছে এটা যাচাই করার জন্য যে সে যে তথ্য দিয়েছে আসলেও সেই তথ্যটা ঠিক কি না।
তখন সে স্থানে গিয়ে দেখতে পারে আরেকটি মহিলার লাশ। সে দেখে সে হতভম্ব হয়ে যায়। যখনই সে সামনে গিয়ে চেক করার চেষ্টা করে সে কি জীবিত না মৃত, সেই মহিলাটি জেগে ওঠে। মানে খুনি তাকে ঠিকমতো খুন করতে পারেনি। খুন করার আগেই সেই অফিসারটি সে স্থানে পৌঁছে গিয়েছে। ঠিক তার পরের সিনে দেখানো হয় বর্তমান হিরোর কাছে যে ছবিটি আছে সেই ছবিটি পরিবর্তন হতে শুরু করে, যে কারণে তার অতীতটা পরিবর্তন হওয়ার কারণে বর্তমানে তার হাতের ছবিটিও পরিবর্তন হয়ে যায়। যেখানে বর্তমানে সেই মহিলাটিকে মৃত দেখানো হয়েছিল, অতীত পরিবর্তন হওয়ার কারণে এখন সেই মেয়েটিকে মৃত না দেখিয়ে জীবিত দেখানো হচ্ছে। মানে তো বুঝতেই পারছেন, অতীত পরিবর্তন হয়ে গিয়েছে, তাই বর্তমানও পরিবর্তন হয়ে গিয়েছে। এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়।